আহলে বায়াত ও শেষ জামানা। মুসলিমদের জন্য সব সময় আহলে বায়াতের ফজিলত জানা ও তাদের প্রতি মহব্বত রাখা জরুরি। কিন্তু অনেকেই ফিতনা ছড়াবে এই অজুহাতে এসব আলোচনা এড়িয়ে যান। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহলে বায়াতের ফজিলত বর্ণনা করেছেন যেন ফিতনার সময় সঠিক দিক নির্দেশনা পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মদিনা ও মক্কার মধ্যবর্তী স্থলে খুম নামক একটি জলাশয়ের কাছে খুতবা দান করেন। উক্ত খুতবায় তিনি আল্লাহর প্রশংসার পর লোকদেরকে নসিহত করে বলেন, হে লোক সকল, আমি একজন মানুষ। খুব শীঘ্রই আমার প্রভুর নিযুক্ত ব্যক্তি তথা মৃত্যুর ফেরেশতা আমার কাছে আসবে এবং আমিও তার আহ্বানে সাড়া দেব। আমি তোমাদের মাঝে দুটি অতি মূল্যবান জিনিস রেখে যাচ্ছি, যার একটি হলো আল্লাহর কিতাব, যাতে রয়েছে নূর এবং হেদায়েত। আল্লাহর কিতাবকে শক্তভাবে আঁকড়ে ধরো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কিতাবের উপর আমল করার বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়ে অতঃপর বলেন, আর অপরটি হলো আমার আহলে বাইত। আমার আহলে বাইতের বিষয়ে তোমাদেরকে মহান আল্লাহর কথা স্মরণ করে দিচ্ছি, অর্থাৎ মহান আল্লাহকে ভয় করে তাদেরকে অনুসরণ করো। এই বাক্যটিকে তিনি ৩ বার উচ্চারণ করেন। সহিহ মুসলিম ৬০০৭, সুনানে দারেমি ২য় খণ্ড। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে শেষ ওসিয়ত স্বরূপ বলেছেন, তোমাদের মাঝে আমি দুটি খুব ভারী জিনিস রেখে যাচ্ছি। এ দুটি আঁকড়ে থাকলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। একটি হলো আল্লাহর কিতাব, আরেকটি হলো আহলে বাইত। মুসনাদে বাজ্জার হাদিস নাম্বার ৮৬৪, মুসনাদে আহমদ হাদিস নাম্বার ১১,১১০৯। এ হাদিসের ব্যাখ্যা এই নয় কেউ আহলে বায়াত দাবি করলেই তাকে অনুসরণ করা প্রয়োজন, যদিও তাদের কার্যকলাপ কুরআন সুন্নাহ বিরোধী। এবং আহলে বায়াত কুরআন সুন্নাহ হকের পথে চলবে, তাই কুরআন সুন্নাহ জানা থাকলে প্রকৃত আহলে বায়াত চেনা সহজ হবে। আমরা জানি খলিফা মাহদী হাফিজাহুল্লাহ আহলে বায়াত হতে আসবে এবং তাদের প্রস্তুতকারী দল তাওহীদের পতাকাবাহী আগে হতে কার্যক্রম করবে। আমাদের অধিকাংশ মুসলিমদের আহলে বায়াতের আলোচনা কারবালা পর্যন্ত এসে থেমে যায়। এরপর তাদের অনেক সংগ্রাম আছে এবং থাকবে, তার জন্য ভুলে যায়। অর্থাৎ বায়াত অর্থ জায়াত ইবনে আলী ইবনে হুসাইন ইবনে আলী ইবনে আবু তালিব এর শাহাদাত সংঘটিত হয়। তার কারণ তিনি একদল কুফাবাসীর বায়াত গ্রহণ করে বছরের শুরুতে তাদেরকে রওনা হওয়ার ও তাদের প্রস্তুতি গ্রহণ করার নির্দেশ দেন। ফলে তারা প্রস্তুতি গ্রহণ করতে শুরু করে। ঐতিহাসিকরা বলেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই হোসেন রাদিল্লাহ তালানের বংশধর জায়েদ রাদিল্লাহ তালান এর বংশে পক্ষে জেহাদ করার জন্য মুসলিমদের আহ্বান করেন। অনেকের মতে আবু হানিফা রহমতুল্লাহ আলাই ইমাম জায়েদ রহমতুল্লাহ এর নিকট প্রকৃতপক্ষে বায়াত নিয়েছিলেন, সেজন্য তার উপর শাসকরা নির্যাতন করে। প্রকৃতপক্ষে তিনি ছিলেন মুজাহিদ আলেম। জায়েদ রহমতুল্লাহ আলাই কুফাবাসীর নিজের দিকে আহ্বান করেন, ফলে ইউসুফ ইবনে আমর তার অনুসন্ধানে লোক প্রেরণ করেন। বিষয়টি টের পেয়ে শিয়ারা জায়েদ ইবনে আলীর নিকট গিয়ে সমবেত হল এবং বলল, মহান আল্লাহ আপনার উপর রহম করুন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যাপারে আমরা অভিমত কি? তিনি বলেন, মহান আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিয়েছেন। আমি আমার পরিবারের কাউকে তাদের থেকে নিঃসম্পর্ক হতে শুনিনি, আর আমিও তাদের সম্পর্কে ভালো ছাড়া বলছি না। তারা বলে, তাহলে আপনি নবী পরিবারের রক্ত প্রত্যাশা করছেন কেন? তিনি বলেন, তার কারণ এই বিষয়টি ক্ষমতার, আমরা অধিকতর হকদার। অথচ মানুষ যে ক্ষেত্রে আমাদের উপর প্রভাব বিস্তার করে রেখেছে এবং আমাদেরকে তা হতে সরিয়ে রেখেছে, তবে আমাদের মতে তারা কুফরে উপনীত হয়নি। ক্ষমাপ্রাপ্ত হয়ে তারা ন্যায় বিচার করেছে এবং কুরআন ও সুন্নাহ অনুযায়ী আমল করেছে। তারা বলে, তাহলে আপনি তাদের সঙ্গে যুদ্ধ করছেন কেন? তিনি বললেন, এরা তো ওদের মতো নয়, এরা জনগণের উপর নিজেদের উপর জুলুম করছে। আর আমি মহান আল্লাহর কিতাব, মহান আল্লাহর নবীর সুন্নাহ জীবিতকরণ ও বিদআত নির্মূলকরণের প্রতি আহ্বান জানাচ্ছি। কাজেই তোমরা যদি আমার কথা মান্য করো, তবে তা তোমাদের জন্য মঙ্গল হবে, আমার জন্য। আর যদি অস্বীকার করো, তাহলে আমি তোমাদের কোনো জিম্মাদার নই। কিন্তু তারা তার বায়াত ভঙ্গ করে তাকে ত্যাগ করে চলে যায়। এ কারণেই সেদিন হতে তাদেরকে রাফেজি ত্যাগকারী নাম দেওয়া হয়। বর্তমানে ইরানে সবচেয়ে বেশি রাফেজির সংখ্যা রয়েছে। পক্ষান্তরে যারা জায়েদ ইবনে আলীর অনুসরণ করেছে তারা আখ্যায়িত হয় জায়দিয়া নামে।
তাদের মতাদর্শের একটি সত্য আছে, তা হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়কে সত্যপন্থী বলে বিশ্বাস করা। আবার একটি ভ্রান্তিও আছে, তা হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রাধান্য দেওয়া, অথচ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের চেয়ে উপরে নন। তারপর যায়েদ ইবনে আলী রাহমাতুল্লাহ আলাইহি নির্মমভাবে শহীদ করা হয় এবং তার কবর খুঁড়ে লাশকে বের করে দীর্ঘদিন ঝুলিয়ে রাখা হয়। বনু উমাইয়াদের রাজতন্ত্র সময়কালীন। আল বিদায়া ওয়ান নিহায়া। কয়েক বছর আগে শামে উমর ইবনে আব্দুল আজিজ এর কবর অনুরূপভাবে খুঁড়ে ফেলা হয়। এখন প্রশ্ন হলো, এগুলোর মিল কোথায়? জায়দিরা বর্তমানে 3 ভাগে বিভক্ত। অন্য শিয়ারা ওদের নুসাইবিয়াদের সিরিয়া মুসলিম মানে না, তবে আকিদার দিক দিয়ে জায়দিয়া সুন্নিদের সাথে মিলে বেশি। ওরা অন্য শিয়াদের মতো খলিফা মাহদি আত্মপ্রকাশ হয়েছে বা পাহাড়ে লুকিয়ে আছে বিশ্বাসী নয়। ফিকাহের ক্ষেত্রে সবচেয়ে বেশি তারা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি পরে শাফি রহমতুল্লাহ আলাইহিকে মানে। জায়েদ রহমতুল্লাহ আলাইহি এর শাহাদাতের পর তারা ইয়েমেনে অবস্থান নেয়, বিদ্রোহ করে ক্ষমতা থাকে দীর্ঘদিন। বর্তমানে হুতি বিদ্রোহীরা জায়দিদের একটা শাখা। বর্তমানে ইরান, সিরিয়া, নুসাইরিয়া ও ইয়েমেনের জায়দিয়া শিয়াদের ঐক্য আসলে যতটা ধর্মীয় তার চেয়ে বেশি রাজনৈতিক কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শামের ফিতনার সূচনা হবে শিশুর খেলাকে কেন্দ্র করে, আল ফিতান। তিউনিসিয়া বিপ্লবের পর অনুরূপ আন্দোলন মিশর, ইয়েমেনের বহু দেশের মানুষকে সাহসী করে, ফলে মিশরের দীর্ঘদিনের স্বৈরশাসনের পতন ঘটে। টিভিতে এই বিপ্লব দেখেছিল মুয়াবিয়া সাইনের নামক 14 বছর বয়সী এক সিরিয়ান তরুণ, যে দারার এক স্কুলের ছাত্র ছিল। এই দেখে সে দেওয়ালে বাশারের বিরুদ্ধে পোস্টার লাগায়, কিন্তু তরুণদের গ্রেপ্তার করা হয়। আস্তে আস্তে হত্যাকাণ্ড, পুলিশের গুলিবর্ষণে উত্তল হয় সিরিয়ার তারা শহর, ক্রমান্বয়ে তারা পুরো দেশে ছড়িয়ে পড়ে। বাশার ও তার প্রশাসনের নির্দেশে দেয় গুলি চালাতে, কিন্তু সেনাবাহিনীর কিছু লোক বিদ্রোহ করে এবং আস্তে আস্তে বাশার ও তার বাহিনীর নির্যাতন ও তাদের আকীদা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। যখন শামে জিহাদ শুরু হয়, তখন পশ্চিমারা নিজ স্বার্থে বিদ্রোহীদের সাহায্য করে আর ইরান, রাশিয়া বাশারের পক্ষ নেয়। কিন্তু মুজাহিদরা তখন বিজয় অর্জন করে আকসা মুক্ত করার জন্য আশ্বাস দেয়, তখন ইসরায়েল ওদের বিরোধিতা করে। আর ইসরায়েলকে বাঁচাতে পশ্চিমাসহ বহু আরব দেশ বিদ্রোহীদের উপর হামলা চালায়। অথচ বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট আকীদার অধিকারী বাশার ও তার সহচর্যের বিরুদ্ধে কিছুই করল না। আমাদের সমস্যা হলো, অনেক আলেম ও ইউটিউবার এই বিদ্বেষ ঢুকিয়ে নিয়েছে। ইরানের বিরোধিতা করলে মানুষ ভাবে সৌদিপন্থী, আর সৌদির বিরুদ্ধে বললে পীর পূজারী। আসলে আমাদের মুসলিম মূল পরিচয় ইসলামপন্থী, সব সময় হকের পক্ষে অবস্থান হবে। শেষ জামানায় হাদিস অনুযায়ী মাহদী হাফিজুল্লাহ বিরুদ্ধে প্রথম সেনা পাঠাবে শামের ক্ষমতাসীন, যিনি কুরাইশি সুফিয়ানি হিসেবে পরিচিত হবেন ও যার সেনাদের মধ্যে অধিকাংশ বনু কালবের লোক থাকবে। মদিনার বায়দাহ নামক স্থানে তারা ভূমিধসের শিকার হবে। মাহদী ও মুসলিমরা কালবের যুদ্ধে বিজয়ী হবেন এবং গনিমত অর্জন করবেন। মুসলিম, কিয়ামতের আলামত, আবু দাউদ আল ফিতান। বনু কালব যুগ হতে সিরিয়ায় অবস্থান করবে। বাশার আল আসাদ ও তার সেনারা বনু কালবের তার নুসাইরিয়া শিয়া হিসেবে খ্যাত। আল ফিতানের হাদিস অনুযায়ী অধিকাংশ আলেমের দাবি সুফিয়ানি ইয়াজিদের ছেলে খালিদের বংশ হতে আসবেন। ইয়াজিদের মাতার নাম ছিল মাইসুন বিনতে বাহদাল বিন দুজালা আল কালব, অর্থাৎ তার মাতা বনু কালবের ছিল। বনু কালব তার মামার বংশ। অতীতে বনু কালব মক্কা মদিনা আক্রমণে ভূমিকা রেখেছিল। সুফিয়ানির ক্ষেত্রে অনুরূপ হাদিস পাওয়া যায়। মাহদী হাফিজুল্লাহ মক্কা হতে আসবে, তাই বর্তমানে মক্কার আলেম প্রশাসনের সমর্থন করতে হবে। এটা যেমন ভুল ধারণা, তেমনি বনু উমাইয়া হতে সুফিয়ানি আসবে, তাই সকল উমাইয়ারা আমাদের শত্রু ভাবা যাবে না। যতক্ষণ পর্যন্ত বন্ধুত্ব ও শত্রুতা স্পষ্ট হবে না, আমরা সতর্কতা বজায় রাখা উচিত। কাউকে অতি রঞ্জিত করে ধীর বীর, আবার মিডিয়ার প্রতারণার মুজাহিদদের উগ্রবাদী ভাবা হতে বিরত থাকি। ইনশাআল্লাহ সত্যমিথ্যা স্পষ্ট হবে যদি গবেষণা করেন।